হেজাজ রেলওয়ে, যে রেলওয়ের সাথে জড়িয়ে আছে মুসলমানদের আবেগ, ভালোবাসা এবং ত্যাগ। হজযাত্রীদের সফর নিরাপদ করতে এবং তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে দ্য হেজাজ রেলওয়ে প্রকল্প হাতে নেন উসমানীয় সালতানাত বা অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। শত বর্ষ আগে যখন আধুনিক প্রযুক্তি কিংবা গণমাধ্যমের অস্তিত্ব ছিল না, তখন এই রেলপথ নির্মাণের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অসাধারণ এই যোগাযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা নিজেদের সংগ্রহে থাকা অর্থ বিলিয়ে দেন অনুদান হিসেবে। উসমানীয় সালতানাতের আয় ও নাগরিকদের কর আর মুসলিমদের অনুদান এই রেলপথ নির্মাণকে আরও সহজ করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদেশি বিনিয়োগ থেকে এক পয়সাও সহায়তা নেওয়া হয়নি এ প্রকল্পে। কেউ ভাবতেই পারেনি এত সহজে এই রেলপথের অর্থ সংগ্রহ করা যাবে। এমনকি রেললাইন নেয়ার জন্য যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারাও উসমানীয় সাম্রাজ্যের দেয়া ক্ষতিপূরণ নিতে রাজি হননি। অটোমান সৈন্যরা এই রেলপথ নির্মাণে দিয়েছেন স্বেচ্ছাশ্রম। তাই এই রেলপথকে বলা হয় বিশ্বের সব মুসলমানের সম্পত্তি। আর এ কারণেই আজও এই রেলপথটি বিবেচিত হয় ওয়াকফ হিসেবে। ওয়াকফ হলো এমন সম্পত্তি যার উপর বিশ্বের সব মুসলমানের অধিকার রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে এই রেলওয়েকে বলা হতো দি আয়রন সিল্ক রোড। 1900 সালে শুরু হয় এই রেলওয়ে নির্মাণ কাজ। রেল লাইনের নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 8 বছর। ওই সময় দামেস্ক থেকে মক্কায় পৌঁছতে অন্তত 40 দিন লাগত। সফরকালে শুষ্ক মরু আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে মারা যেতেন বহু হজযাত্রী। হেজাজ রেলওয়ে নির্মাণের পর এই 40 দিনের সফর নেমে আসে মাত্র 5 দিনে। এই রেলপথ নির্মাণের আরেকটি বিশেষ উদ্দেশ্য ছিল পবিত্র মদিনা শরীফের সাথে রেলপথের সংযোগ স্থাপন করা এবং মুসলিম ভূখণ্ডগুলোকে একই সুতোয় বাঁধা। কারণ সে সময় উসমানীয় সালতানাতের অন্তর্ভুক্ত তিউনিসিয়া দখল করেছিল ফ্রান্স। ব্রিটিশরা আগ্রাসন চালিয়েছিল মিশরে। রোমানিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রোও উসমানীয় সালতানাত থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাই সুলতান আব্দুল হামিদ চেয়েছিলেন এই রেলপথের মাধ্যমে মুসলিম সালতানাতকে আবারও একত্রিত করতে। হেজাজ রেললাইনের দামেস্ক মদিনা অংশের নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর একে উসমানীয় সালতানাতের রাজধানী কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল পর্যন্ত বাড়ানোর কাজ শুরু হয়। এভাবে এ রেলপথ উত্তরে ইস্তাম্বুল এবং দক্ষিণে পবিত্র মক্কা পর্যন্ত যোগাযোগ স্থাপন করে। কিন্তু মুসলিম বিশ্বের কাছে এই রেলওয়ে প্রকল্পের তাৎপর্য তার চেয়েও অনেক বেশি। উসমানীয় সালতানাতের সব মানুষকে একত্রিত করে শুধু বিশ্বের মুসলিমদেরই নয়, নিজ সালতানাতকেও এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। কিন্তু শেষ পর্যন্ত তার সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। 1908 সালে 400 কিলোমিটার দৈর্ঘ্যের হেজাজ রেলপথে দামেস্ক থেকে মদিনায় প্রথম ট্রেন যাত্রা শুরু হওয়ার পরের বছরই বহিঃশত্রু এবং নিজ সাম্রাজ্যের বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হন দ্বিতীয় আব্দুল হামিদ। কালের পরিক্রমায় ইতিহাসের গর্ভে হারিয়ে যায় উসমানীয় সালতানাত বা অটোমান সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সেনাবাহিনী এই রেলপথ ব্যবহার শুরু করলে লরেন্স অব অ্যারাবিয়া খ্যাত কুখ্যাত ব্রিটিশ অফিসার টি.ই. লরেন্স এবং বিদ্রোহী আরব যোদ্ধারা এই রেললাইনের ওপর উপর্যুপরি হামলা চালায়। যুদ্ধের পর ব্রিটিশ ও ফরাসিরা ভূমধ্যসাগরের লেভান্ত অঞ্চলের পুনর্দখল নেয়। সে সময় তারা এই ক্ষতিগ্রস্ত রেললাইনের পুনঃসংস্কার করে। হেজাজ রেলপথটিও এখন হয়ে গেছে 5টি দেশের অংশ। রেলপথটি এখন তুরস্ক, সিরিয়া, জর্ডান, সৌদি আরব ও ইসরায়েলের বুক চিরে চলে গেছে। জর্ডানের নাগরিকরা এখনও এই রেলপথের 2টি অংশ ব্যবহার করতে পারে। গ্রীষ্মের সময় মূলত পর্যটকদের জন্য মরুর বুক চিরে বাষ্পীয় ইঞ্জিন চালিত একটি ট্রেন চলে। বর্তমানে জর্ডানের আম্মানের মূল স্টেশনে অলস দাঁড়িয়ে থাকে এই রঙিন আর নীরব বাষ্পীয় রেল ইঞ্জিন। স্টেশনের জাদুঘরে এই রেলওয়ে সংক্রান্ত নানা জিনিস, পুরনো টিকিট, ছবি
লণ্ঠন সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। একটি বগি সংস্কার করা হয়েছে। বিলাসবহুল ভেলভেট চেয়ার আর সোনালি রঙের বাতিতে সজ্জিত সেই বগি দাঁড়িয়ে আছে শতবর্ষ আগের ঐশ্বর্য আর মর্মান্তিক গল্পের সাক্ষী হয়ে। 2016 সালে হেজাজ রেলওয়ের হাইফা থেকে বেইত শিয়ান পর্যন্ত অংশ নির্মাণ করে সেই অংশে রেল চলাচল শুরু করে ইসরায়েল।